দর্শক, কুমিল্লা নগরীর জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, কোন কোন এলাকায় এখনো পানি জমে আছে? দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষের ভূমিকা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। তিশা, মূলত হচ্ছে সিটি কর্পোরেশন বলছে যে খাল খননের প্রকল্পটি এখনো হয়নি। তার জন্য কিন্তু দীর্ঘ 1.5 যুগ ধরে আমি যে এলাকাটি আছে ডিগ্রি কলেজের ছায়াবিতান সড়ক, সিটি কর্পোরেশন এলাকার ঠাকুরপাড়া বিসিক এলাকা জলাবদ্ধতা এখনো, এবং সেই জায়গার পানিটা এই কলেজ গেট ছায়াবিতান দিয়ে দৌলতপুর হয়ে কিন্তু যায়, এবং পিছনে কিন্তু যে কলেজ ডিগ্রি শাখা, তার পাশে হচ্ছে কলেজ গেট। এই গেট হয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কলেজে তারা প্রবেশ করে। কিন্তু কথা হলো, দীর্ঘ বর্ষাকাল একটি মাস এই ছায়াবিতান এলাকাবাসী কিন্তু পানিতেই কিন্তু বসবাস করে। তাদের বাড়িঘরগুলোতে পানি জলাবদ্ধতা রয়েছে। তার সামনে দিয়ে গেছে সরু একটি ড্রেন। এই ড্রেনগুলো গিয়ে একটি কুমিল্লার যে নগরের প্রাণকেন্দ্র থেকে কান্দিরপাড় থেকে শুরু হয়ে বা পুলিশ লাইন থেকে শুরু হয়ে সব জায়গার প্রধান খালটি হচ্ছে কান্দি খাল, এবং এই কান্দি খাল খননের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু নেই। সেই সাথে যে এলাকাগুলো আছে সেই এলাকার যে ছায়াবিতান এলাকার দীর্ঘ বর্ষাকাল আসলেই কিন্তু সেখানে কিন্তু পানিতে নিমজ্জিত থাকে। শিক্ষার্থীরা বা ক্ষুদে শিক্ষার্থীরা তারা যে স্কুলে যাবে সেই পরিস্থিতিরও কিন্তু সেই জায়গায় নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যা কিন্তু সমাধান কিন্তু এখনো কিন্তু হচ্ছে না। তো এই যে আমি একজনের সাথে যদি কথা বলি, যে আপনার এলাকার এই দীর্ঘদিনের সমস্যাটা সমাধান হচ্ছে না কেন? এই এলাকাটি সিটি কর্পোরেশনের একেবারে সন্নিকটে। আমাদের এই এলাকার পূর্ব পাশে ঢাকা চট্টগ্রাম রেললাইন, পশ্চিমে একটি ধর্মপুর সড়ক। এই সড়কের মাঝখানে হলো আমাদের ভিক্টোরিয়া কলেজ এবং ছায়াবিতান এলাকা। এই এলাকাতে সিটি কর্পোরেশন এলাকার পানি ঠাকুরপাড়া, বিসিক এবং অশোকতলা এই অংশের পানি প্রবাহিত হয়, কিন্তু পশ্চিম দিকে প্রবাহপথ পর্যাপ্ত না থাকায় যে পরিমাণ পানি রেললাইনের নিচ দিয়ে এলাকায় প্রবেশ করে, পশ্চিম দিকে পানি মোটেই নিষ্কাশন হচ্ছে না। এই ব্যাপারে আমরা স্থানীয় উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য মহোদয় এবং সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়ের কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি। সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয় এলাকাটি পরিদর্শন করে গেছেন। আমরা আশা করছি আমাদের এই দুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী মহোদয়, সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয় এবং উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে আমাদের এই এলাকার ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা ছায়াবিতানের এই এলাকাবাসীকে এই অবর্ণনীয় দুর্ভোগ থেকে মুক্তি দিবেন বলে আমরা আশা করছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টিকোণ থেকে অতি দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি। মূলত হচ্ছে এলাকাবাসী বলছে মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু সিটি কর্পোরেশন বলছে কান্দিখাল যে প্রকল্পটি এখনো হয়নি। যখনই সিটি কর্পোরেশনে কান্দিখাল প্রকল্পটি হবে তখনই এই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এর আগে দীর্ঘ 1.5 যুগ ধরে কিন্তু এই এলাকাবাসী কিন্তু পানিতে নিমজ্জিত, এবং এলাকার বর্ষাকাল আসলেই কিন্তু হাঁটু জল সব জায়গায়, এবং ভেতরের এই এনামুল হক, আপনি রয়েছেন আমাদের সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই আবারও যুক্ত হব। ধন্যবাদ যুক্ত হবার জন্য আপনাকে। দর্শক, কুমিল্লা নগরের জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।